অলরেডি বাটনগুলো সম্পর্কে জানি, একটা বাটন সম্পর্কে আমরা কথা বলিনি, সেটা হচ্ছে এখান থেকে এক্সট্রুড ফ্রেম। এখানে আপনি ধরেন এখানে একটা ফ্রেম আছে, বা এই ভিডিওতে এখানে একটা ফ্রেম আছে, এই ফ্রেমটা আপনি ইমেজে এক্সপোর্ট দিতে চান, সেক্ষেত্রে এখানে এক্সপোর্ট ফ্রেম এটাতে ক্লিক করবেন। এখানে কয়েকটাই আছে, জিপিজি, পিএনজি, টিফ, গিফ, এগুলো ফরম্যাট আছে। এখান থেকে আপনি যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করে নেবেন, দেন হচ্ছে এখানে নাম দিবেন। আমি এখান থেকে 01, দেন এখান থেকে হচ্ছে ব্রাউজ থেকে লোকেশন, এটা ডেস্কটপ, এখানে আমি দিলাম হচ্ছে জেপিজি, বা পিএনজি, এখানে দিলাম। দেওয়ার পরে চেক, এখান থেকে যে কোনো ফরম্যাট এখানে দিয়ে দিলাম, দেন ওকে। এখন যদি আমি এখানে ডেস্কটপে আসি, ডেস্কটপ থেকে যদি আমরা দেখি, এই যে দেখেন এই ইমেজটা কিন্তু আমার ফ্রেম, ওই ফ্রেমের মধ্যে এই ইমেজটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি যে কোনো ফ্রেমের আপনি এখান থেকে এই যে এখান থেকেও নিতে পারবেন, এখান থেকেও নিতে পারবেন। ঠিক আছে, একই সেম প্রসেস। এখানে যে রেজুলেশনে আপনি নেবেন সেই রেজুলেশনে এই ফটোটা এখান থেকে আপনি ক্যাপচার করবে এক্সপোর্ট ফ্রেম। ওকে, এই হচ্ছে বিষয় এখানে। তো এখন আমরা আসি হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুল কি কাজ করে, আপনি যে কোনো লেয়ারকে সিলেক্ট করতে পারবেন, এখান থেকে যে কোনো ফ্রেমকে সিলেক্ট করতে পারবেন। আবার সিলেকশন টুল দিয়ে আপনি বিভিন্ন টুলসকেও আবার যে সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে যদি ধরেন এখানে ফাঁকা থাকে, এটা হচ্ছে আমাদের টাইম ইন্ডিকেটর। এই যে যেটা আমরা মুভ করছি সেটার নাম হচ্ছে টাইম ইন্ডিকেটর। টাইম ইন্ডিকেটরটা যার উপরে থাকবে সে, এই যে ধরেন এটার উপরে আছে, এই টাইম ইন্ডিকেটর এটার উপরে থাকার জন্য কিন্তু আমরা এখানে এটাকে ফাইনাল প্রিভিউটা দেখতে পাচ্ছি, তাই না? তো আমরা যদি এখানে এটাকে মুভ করি, দেখেন এখানে কিন্তু একদম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আবার এটা দেখেন এখানে সামনে ব্ল্যাঙ্ক। তো আপনি যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করেন, রিপল ডিলিট একটা অপশন আছে, এই রিপল ডিলিটটা এখানে চলে আসলো, তাহলে এটা কি অ্যাডজাস্ট হয়ে গেল। ধরেন আপনি আরেকটা ফুটেজ এখানে নিয়ে আসছেন, এই ফুটেজে আপনি এখানে রিপল ডিলিট করতে চান, মাঝখানে আপনি এভাবে যদি নেন সেক্ষেত্রে ভুল হওয়ার চান্স থাকবে। দেখেন এটা আমার এখন স্ন্যাপ করছে, কারণ হচ্ছে এখান থেকে আমার স্ন্যাপ টুলটা অন করা আছে। এটা যদি অফ করে দেই সেক্ষেত্রে দেখেন এটা স্ন্যাপ করবে না, স্ন্যাপ করছে না, চুম্বকের মতো টানতেছে না। আমি যদি এখানে রাখার পরে এটাকে স্ন্যাপ করে দেই সেক্ষেত্রে দেখেন এভাবে টানতেছে, এই যে কাছে নিয়ে যাওয়ার সাথে টানতেছে। ঠিক আছে, এভাবে স্ন্যাপ করছে। স্ন্যাপ করার জন্য এটা কিন্তু কাছাকাছি চলে যাচ্ছে। অথবা আপনি যদি এটার মাঝখানে ফাঁকা থাকে, এখান থেকে রিপল ডিলিট দিতে পারবেন, রাইট বাটন ক্লিক করে রিপল ডিলিট, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে গেল, মাঝখানে আর ফাঁকা থাকবে না। ওকে, তো এখন আমরা এখানে অডিও এবং ভিডিও লেয়ার একসাথে দেখতে পাচ্ছি। আমি অডিওটা যেদিকে নিয়ে যাচ্ছি ভিডিওটা ওই দিকে যাচ্ছে, ভিডিওটা যেদিকে নিয়ে যাচ্ছে অডিওটাও দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমি এখানে অডিওটা নিয়ে আসলাম। এখন এই দুইটা অডিও এবং ভিডিওটাকে যদি আমরা লিঙ্ক করতে চাই তাহলে কিভাবে লিঙ্ক করব। এখন এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি আছে, দেখেন। তাহলে কি করব, এই দুইটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, এখান থেকে লিঙ্ক করে দেব, তাহলে এটা লিঙ্ক হয়ে গেল। আবার আনলিঙ্ক করার জন্য ধরেন এই ভিডিওটা থেকে রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে আনলিঙ্ক করে দিলাম, তাহলে এটা দেখেন আমি যদি এই অডিওটাকে ডিলিট করে দিতে চাই, এই অডিওটা ডিলিট হয়ে গেল। এখন যদি আমার এই অডিওটার সাউন্ড আমি এটার সাথে অ্যাডজাস্ট করে দেই, এটার মধ্যে এটা চলে আসলো। ওকে, এইভাবে হচ্ছে লিঙ্ক আনলিঙ্ক করতে পারেন। আরেকটা ওয়ে আছে, ধরেন আমি এই ভিডিওর সাথে আমি এটাকে আবার লিঙ্ক করে দিব। এটা ধরেন আমি আনলিঙ্ক করলাম, এটাকে আবার সিলেক্ট করলাম, এখান থেকে আমি এটাকে নেস্ট করে দিতে পারবো। ওই যে নেস্ট একটু আগে দেখলাম, এখান থেকে এটাকে নেস্ট করে দিতে হবে। এই যে এখন এটা এক হয়ে গেল। ঠিক আছে, নেক্সটের ক্লাসটা আছে সামনে, এটা আরও আমরা এটা ইন ডেপথ আলোচনা করতে পারবো। এখানে
ধরেন এই আমি ভিডিওটা এই লেয়ারটাকে নিয়ে এটাকে নিয়ে আমি এটাকে লিঙ্ক করে দিই। এটাতে ক্লিক করলে এখন এটা যদি এদিকে নেই এটাও যাচ্ছে এটাও যাচ্ছে। তো এখন যদি আমরা রাইট বাটন ক্লিক করে লিঙ্ক আনলিঙ্ক না করতে চাই, এটাতে সিলেক্ট করব। এখানে দেখেন এই যেটা হচ্ছে লিঙ্ক সিলেকশন, এটাকে যদি আনচেক করে দেই এখন দেখেন আর লিঙ্ক করছে না। এখানে কত সেকেন্ড বা কত মিনিট এখানে দূরে থাকবে এই ক্লিপটা এখানে দেখাবে। এই যে দেখেন এই লিঙ্কের সাথে এটা কত ডিফারেন্ট, কত সেকেন্ডের এটা এখানে দেখাচ্ছে। আমি যদি এখানে আসি এখন দেখাচ্ছে যে কত ফ্রেম। আমরা এই যে দেখেন এটা আগে পরে আছে। এখন যদি এটা 00 দেখায় তাহলে এই যে এখন এটা পারফেক্ট আছে। এর জন্য এখানে কোনো মাইনাস বা রেড কোনো আমার এখানে টাইম কোড আসতেছে না। আবার এটাকে যদি চেক করে দেই তখন আবার লিঙ্ক করছে। ঠিক আছে, আমরা এখান থেকে স্ন্যাপ করতে পারবো, এখান থেকে আমরা লিঙ্ক করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে ওভার রাইট সিকোয়েন্স। এটার জন্য আমরা নেক্সট যে ক্লিপগুলো নিয়ে কাজ করব তখন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ওকে, এখন আপনি একটা ভিডিও ধরেন এটার পরে এটা আসতেছে, আসার পর আপনি যদি এই ভিডিওটার লাস্টে এখানে আপনারা যদি ক্লিপটা দেখেন এখানে কিন্তু কাটা আছে, তাই না? আমরা যদি এখানে আসি, লাস্টে আসি, এভাবে ধরে এটাকে আমরা কাটতে পারছি। অডিও ভিডিওটার দুইটা একসাথেই কাটতেছে। তো আমি এখানে যদি এভাবে মাঝখানে এভাবে কাটতে চাই, দেখেন উপরে আমরা দুইটা ফ্রেম পাশাপাশি দেখতে পাচ্ছি। কাটতেছি কিন্তু মাঝখানে ফাঁকা। তো মাঝখানে ফাঁকা থাকলে আপনি কি করতে পারেন, রিপল ডিলিট দিতে পারেন। তো এইভাবে রিপল ডিলিট দেওয়ার থেকে আপনি আরেকটা কাজ করতে পারেন। এখান থেকে এই যে রিপল এডিট টুল আছে, এটা দিয়ে আপনি এভাবে কাটতে পারেন। এখানে আসেন, আসার পরে একটা ক্লিক করবেন। প্রথমে ক্লিক করার পরে এখানে আসেন, কাটা যাচ্ছে এবং অ্যাডজাস্ট হচ্ছে, এবং উপরে আপনি এই মনিটর থেকে, প্রোগ্রাম মনিটর থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ক্লিপটা কতটুক কাটা যাচ্ছে। এভাবে আপনি পাশ থেকেও কাটতে পারবেন, রাইট সাইড এবং লেফট সাইড ক্লিপটা আপনি এভাবে কাটতে পারবেন। এখানে আরেকটা টুল আছে, রুলিং এডিট টুল। এই রুলিং এডিট টুলের কাজটা কি আমরা যদি এখান থেকে দেখি, রুলিং এডিট টুল হচ্ছে দুই পাশে দুইটা, এই যে দুই পাশের লেয়ারটাকেই কন্ট্রোল করে। আপনার দুই দিকে এইভাবে কেটে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। ধরেন আমি এখানে কাটলাম কেটে, আপনি যদি এভাবে রাইট সাইডে আসতে চান রাইট সাইডে আসতে পারবেন, আপনি যদি লেফট সাইডে আসতে চান লেফট সাইডে আসতে পারবেন। ইভেন যখন আপনি কাটবেন তখন আপনি প্রোগ্রাম মনিটরে দেখতে পারবেন যে এরপরে কোন ফ্রেমটা আছে এবং এর আগে কোন ফ্রেমটা আছে। এভাবে আপনি রুলিং এডিট টুল ব্যবহার করে দুই পাশে কাটতে পারবেন। আমরা যদি নর্মালি সিলেকশন টুল দিয়ে এভাবে কাটি সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে ফাঁকা থাকছে। ফাঁকা থাকার পরে আবার এটা রাইট বাটন ক্লিক করে রিপল ডিলিট দিতে হচ্ছে। এটা খুব বেসিক এডিটিং, কিন্তু আপনি যদি খুবই প্রফেশনাল হন আপনি কাটার সময় অবশ্যই রুলিং এডিট টুল অথবা রিপল এডিট টুলটা ব্যবহার করবেন। ওকে, এভাবে হচ্ছে আমরা যে ফ্রেমগুলো আছে অথবা আমাদের নেক্সট যে আমাদের ক্লিপগুলো থাকবে এভাবে হচ্ছে আমরা কেটে অ্যাডজাস্ট করব রুলিং এডিট টুল এবং রিপল এডিট টুল দিয়ে। আচ্ছা, তারপরে আসি যে এখান থেকে আমরা এই ভিডিওটা নিয়ে আসি। আমরা সরাসরি কিন্তু চাইলে এইভাবে ফুটেজ ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি অথবা সোর্স মনিটর থেকেও নিয়ে আসতে পারি। আমি এখানে ভিডিওটা নিয়ে আসলাম, দেন এটাকে রাইট বাটন ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ করে দেই। এটা স্কেল টু ফ্রেম সাইজ হয়ে গেল। এখন স্কেল টু ফ্রেম সাইজ যদি করেন সেক্ষেত্রে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে রেজুলেশনের উপরে প্রভাব ফেলে। তো আপনারা সবসময় ট্রাই করবেন যদি একটা ক্লায়েন্টের জন্য কাজ করেন তখন এখানে ক্লিক করে ইফেক্ট কন্ট্রোলে আসবেন, একটা থেকে স্কেল থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিবেন। যদি আপনার সিকোয়েন্সের বাইরে এটা চলে যায় বা ছোট থাকে বা বড় থাকে, স্কেল থেকে এটাকে অ্যাডজাস্ট করবেন, স্কেল টু ফ্রেম সাইজ না দিয়ে। ওকে, আমি এটা স্কেল থেকেই চেঞ্জ করলাম। দেন এখানে যদি আমরা ভিডিওটা দেখি, এটা এই ভিডিওটা এখানে এই স্পিডে যাচ্ছে। তো আমি এখানে এই লেয়ারটা যদি কাটতে চাই তাহলে কি করব? কাটার জন্য আমরা এখানে টুল দেখতে পাচ্ছি, রেজার টুল। এটার শর্টকাট কি হচ্ছে সি। তো আমি সিতে ক্লিক করলাম, এখানে আসি, একটু কাটলাম, এখানে কাটলাম। এখন
আমি এটার স্পিডটা বাড়াতে চাই, এইটুকুর মধ্যে বাড়াতে চাই। তো বাড়ানোর জন্য আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে স্পিড অ্যান্ড ডিউরেশন থেকে এখানে আপনারা একজন বলেন তো যে আসলে স্পিডটা কি করলে বাড়বে, মানে দৌড়ের স্পিডটা কি করলে বাড়বে। এখানে যে ভ্যালুটা আছে, স্পিডের যে ভ্যালুটা আছে, এটা কি বাড়ায় দিব না কমায় দিব? কমাই দিব। কমায় দিলে কি এটা কি বাড়বে? বাড়ায় দিতে হবে। বাড়ায় দিতে হবে। আমি যদি ওকে করি তাহলে কি এটা লেয়ার থেকে কমে গেল কেন? স্পিড হয়েছে। এখানে আমরা যদি স্পিড দেখি, এখানে এসে আমি 100 ছিল বাই ডিফল্ট স্পিডটা, এখানে 150 দেওয়াতে এখানে কমে গেল পাশে এবং খালি থেকে গেল। এটার কারণটা কি? কারণ বাড়ায় দিয়েছেন তো ভিডিওটা তাড়াতাড়ি শেষ হবে, তার জন্য। কথা হচ্ছে যে আমাদের এখানে যে টাইমের মধ্যে ভিডিওটা নর্মালি ছিল, এই টাইমটা তো এখান থেকে কমে গেছে, তাই না? যেহেতু স্পিডটা বাড়ছে সেক্ষেত্রে টাইমটা তো কমবেই। আর যদি আমাদের স্লো হয় তাহলে এটা কি হবে? তাহলে লেয়ারটা বড় হবে, কারণ সে সময়টা বেশি নেবে। এখানে তো নির্দিষ্ট একটা টাইমের মধ্যে এই ক্লিপটা আছে, তাই না? তো সেটার জন্য আমাকে এখান থেকে আবার এটা স্পিড ডিউরেশন থেকে আমি এটাকে 100 করি। এটা ঠিক আছে, 100 স্পিড ঠিক আছে। এখানে এটা 100 স্পিড আমি বাই ডিফল্ট যেটা ছিল সেটাই আছে। এখন যদি আমি স্লো করি তাহলে এই ফুটেজটা কি বড় হবে না? যেহেতু এখানে আমি যখন স্পিডটা বাড়ায় দিলাম তখন কিন্তু এই যে আমার ক্লিপটা এটা কিন্তু ছোট হয়ে আসছে, তাই না? পাশ থেকে ছোট হয়েছে না? জি। তাহলে আমি যদি স্লো করি তাহলে পাশ থেকে বড় হবে। তার জন্য কি করতে হবে? এখান থেকে আমি এটা উপরে উঠাই নিলাম। উপরে উঠাই নিলাম কেন? কারণ হচ্ছে আমি যদি এখান থেকে স্পিড অ্যান্ড ডিউরেশন থেকে এটার স্পিড আমি কম দেই, 50 দিয়ে দিলাম, তখন দেখেন এই ফুটেজটা কত দূর চলে আসলো, এইটুক সময় পর্যন্ত চলে আসলো। তখন আমি এটাকে এইদিকে নিয়ে আসলাম। এখন যদি আমি দেখি এখানে সেই স্পিডটা কমে গেল। আবার এখানে যদি যাই, এখানে যে আবার স্পিডটা আমি নর্মাল পাচ্ছি আগের মতো। এইভাবে হচ্ছে আপনি একটা ফুটেজের স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। কিন্তু এইটার আরও প্রফেশনাল ওয়ে আছে, টাইম রিমেপিং আছে, রেড স্ট্রেস টুল আছে। এখন আমরা এখান থেকে কাটলাম কিভাবে? একটা ফুটেজকে কাটলাম হচ্ছে রেজার টুল দিয়ে। কিন্তু রেজার টুল আমরা প্রফেশনাল কাজের সময় রেজার টুলটা যে ব্যবহার করব এরকম না। ধরেন আপনার অ্যাট আ টাইম অনেকগুলা লেয়ার কাটতে হবে। অ্যাট আ টাইম আপনার ধরেন এই লেয়ারের লাস্টে আপনি আসলেন, আসার পরে আপনি এই লেয়ারের সাইজ অনুযায়ী সবগুলা লেয়ার কাটতে হবে। তাহলে কি করবেন? আপনি সবগুলা লেয়ার সিলেক্ট করবেন। সিলেক্ট করে কন্ট্রোল কে প্রেস করবেন। আপনি কন্ট্রোল কে প্রেস করলে এখানে সবগুলা লেয়ার কাটা যাবে। এখন কথা হচ্ছে আমার এখানে লেয়ার সিলেক্ট করা আছে, এখান থেকে সিলেক্ট করা আছে, কিন্তু আমি সবগুলো এভাবে সিলেক্ট করে নিই, এর জন্য কাটতে পারিনি। আমি যদি এখন কন্ট্রোল কে প্রেস করি, সবগুলা লেয়ার ওই আমি যতটুক পর্যন্ত কাটছি ততটুক পর্যন্ত দেখেন এখানে কাটা হয়ে গেছে। আমি যদি এখানে দেখি যে কাটা হয়ে গেছে, আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে দেই। এখান থেকে এটাকে আরও জুম করি, পাশ থেকে রিপল ডিলিট দিয়ে এটা কাছে নিয়ে আসি। এই যে দেখেন এটা কাটা গেছে। ওকে, তো আমি এইভাবে হচ্ছে লেয়ারগুলো কাটবো। এই লেয়ারটা আমার কাটা দরকার, আমার কতটুক জায়গায় কাটা দরকার, এখানে কাটা দরকার, আমি এখানে কন্ট্রোল কে প্রেস করলাম, এই যে মাঝখানে আমি কাটতে পারলাম। ঠিক আছে, এবার এখানে কাটা দরকার, কন্ট্রোল কে প্রেস করলাম, কাটতে পারলাম। আর সবগুলা লেয়ার সিলেক্ট করে যদি আপনি কাটতে চান কন্ট্রোল কে প্রেস করবেন, সবগুলা লেয়ার ওই টাইম ইন্ডিকেটর অনুযায়ী এটা কেটে যাবে। ওকে, কন্ট্রোল জেড দিয়ে পেছনে আসছি। ওকে, এখন আমি এই কাজটা যদি ধরেন একটু অন্যভাবে করি, যেমন আমি এখান থেকে এটাকে একটা ফুটেজকে আমি ফাস্ট করব, স্লো করব। এখান থেকে আমি কন্ট্রোল কে দিয়ে কাটলাম, দেন হচ্ছে এইটুকু আমি কন্ট্রোল কে দিয়ে কাটলাম, কেটে এই ফুটেজটাকে উপরে নিলাম। নেওয়ার পর এখানে যে আমরা আরেকটা টুলস দেখলাম রেড স্ট্রেস টুল, এটাকে যদি আমরা টেনে লম্বা করি সেক্ষেত্রে কি হবে? এটা স্লো হবে। দেখেন
আমরা এই কাজটা কেন করব, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আমি স্পিডটা দিতে চাচ্ছি। ধরেন ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট আছে যে এটা 3 সেকেন্ড বা 2 সেকেন্ড পর্যন্ত এটা স্লো হবে, তখন ওই টাইম ডিউরেশন অনুযায়ী আপনি এটাকে টানতে পারছেন। টেনে আপনি এটা দেখে ওই সময় পর্যন্ত, ধরেন আপনার টোটাল ফুটেজ ডিউরেশন বা টোটাল এই ভিডিও ডিউরেশন কতটুকু হবে, এটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। কারণ হচ্ছে আপনি যদি নর্মালি এখান থেকে যান, স্পিড অ্যান্ড ডিউরেশনে যান, সেক্ষেত্রে আপনি এটা কাউন্ট করতে পারবেন না যে এটা স্পিড অ্যান্ড ডিউরেশনে যদি যাই, আমি ধরেন এটা 100 বা 50 দিলাম, তখন কিন্তু এটা আপনি এখান থেকে ধরেন আপনার টোটাল সময় দিচ্ছে হচ্ছে ক্লায়েন্ট 12 সেকেন্ড বা 10 সেকেন্ড। এটা আপনি এইভাবে টেনে আমি এখানে দেখলাম, এখান থেকে আমি এইটুক পর্যন্ত রাখছি। এখন আমি এই ফুটেজ থেকে এই ফুটেজের দূরত্ব হচ্ছে এইটুকুর মধ্যে আমি স্লো করতে পারবো। তাহলে ক্লায়েন্ট আমাকে এইটুকুর মধ্যে স্লো করতে বলছে, তখন আপনাকে স্লো বা ফাস্ট করতে বলছে। এইটুকু সময়ের মধ্যে করার জন্য আপনি রেট স্টেজ টুলটা ব্যবহার করে এটাকে টেনে এইটুকু দেখাবেন। এটা যেহেতু আমি ফুটেজের থেকে একটু বড় করে দিলাম, তখন এটা এখান থেকে আপনি যদি আবার ছোট করে দেন, ধরেন আমি এটা ফাস্ট করে দিলাম, এই যে ফাস্ট হয়ে গেল। এখন এই যে আপনার নির্দিষ্ট একটা টাইমের মধ্যে আপনার স্লো করা ফাস্ট করা, এটার জন্য হচ্ছে রেট স্টেজ টুলটা ব্যবহার করা হয়। এখন আপনার ধরেন এখানে আমি যখন এটাকে স্লো করছি বা ফাস্ট করছি, এখানে এসে হঠাৎ করে স্পিডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটার জন্য আরেকটা আছে আপনার। এখান থেকে আমরা যদি যাই, এটার নাম হচ্ছে টাইম রিম্যাপিং। টাইম রিম্যাপিংয়ের কাজটা করলে কি হয়, আপনি একটা জায়গায় ধরেন হঠাৎ করে এসে ফাস্ট হয়ে গেলে কিন্তু এটা দেখতে খারাপ লাগে, বা হঠাৎ করে এসে স্লো করলে দেখতে এটা খারাপ লাগে। তো আপনি যদি এই যে স্লো এবং ফাস্ট হওয়ার মাঝখানে আপনি স্পিডটাকে কন্ট্রোল করতে চান, সেক্ষেত্রে হচ্ছে টাইম রিম্যাপিংটা ব্যবহার করতে হয়। তো টাইম রিম্যাপিংয়ের ব্যবহারটা আমরা পরে আরও ক্লাস পরে আছে এটা, এই ব্যবহারটা। তো আমরা এটা আরেকটা ক্লাসে দেখব। জাস্ট আমি বলে রাখলাম যে এই 3 ভাবে হচ্ছে স্পিড ডিউরেশনটা ফাস্ট এবং স্লো করা যায়। ওকে, এইভাবে আপনি যে কোনো ক্লিপকে ফাস্ট করতে পারবেন, স্লো করতে পারবেন। ওকে ফাইন। এখানে আমি যদি দেখি এই ফুটেজটা থেকে এটা এভাবে দৌড়াচ্ছে, তো আমি এখানে এসে স্পিড অ্যান্ড ডিউরেশন থেকে এটাকে যদি রিভার্স করে দেই, এটা কি হচ্ছে, পিছনের দিকে দৌড়াচ্ছে, আবার এটা সামনের দিকে। আমি যদি এটাকে একটু ক্লিপটাকে ছোট করে এদিকে নিয়ে আসি, এটাকে যদি দেখি, এটাও একটু এখন আমি এই ক্লিপটাকে যদি ডুপ্লিকেট করতে চাই, এটা কি হচ্ছে, রিভার্স করে দেওয়াতে কি হচ্ছে দেখেন, পিছনের দিকে দৌড়াচ্ছে, মানে ফুটেজটা উল্টা কাজ করছে, পিছনের দিকে যাচ্ছে। এটাকে যদি আমি এখন ডুপ্লিকেট করতে চাই, এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে কন্ট্রোল সি, দেন হচ্ছে আমি এখানে আসার পরে কন্ট্রোল ভি, আমরা যে লেয়ারটা সিলেক্ট করব সেই লেয়ারে এটা পেস্ট হবে। আমি যদি এই লেয়ারে এখন করি, কন্ট্রোল ভি প্রেস করি, যে এই লেয়ারে চলে আসলো। অথবা আপনি অল ধরে এভাবে ডুপ্লিকেট করতে পারবেন। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনি কপি পেস্ট করা যায়। ওকে, এখন আমি এখান থেকে যদি একটা ভিডিও দেখি, এখান থেকে আমরা রিভার্স করতে পারলাম, আরেকটা হচ্ছে আমরা স্লো এবং ফাস্ট করতে পারলাম। তো আমরা এখান থেকে একটা ভিডিও যদি নেই, ভিডিও থেকে এটার স্কেল সাইজ, এখান থেকে স্কেলে আসি, এটাকে আমি ফ্রেম সাইজ করে দিলাম। এখানে আমি এই পর্যন্ত এটাকে কাটলাম। কাটার পরে এটা যদি আমি এইভাবে না কেটে কন্ট্রোল জেড দিই, এখানে যদি রিপল এডিট টুল দিয়ে কাটলাম, দেখেন এটা অ্যাডজাস্ট হয়ে গেছে সুন্দর। রিপল এডিট টুল দিতে আর ক্লিক করতে হয় নাই, এটুকু কাটলাম। কাটার পর
আমার কতটুক লাগবে এইটুক সিলেকশন টুল এটাকে এইটুক পর্যন্ত রাখি ওকে এখন এটাকে আমরা প্লে করছি প্লে করে আমরা যদি এখানে এটাকে স্পিড এন্ড ডিউরেশন থেকে 100 আছে এটাকে যদি রিভার্স করে দেই কি হচ্ছে ঘোড়াটা উল্টা দিকে দৌড়াচ্ছে তাই না তো এই রিভার্স ভিডিও দিয়ে কিন্তু অনেক ধরনের ভিডিও আপনার চাইলে ঘরে বসে আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন আমরা যদি একটা দেখাই বিশেষ করে এই ভিডিওটা আমি নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখান থেকে আমি এটাকে রিভার্স করে দেই স্পিড এন্ড ডিউরেশন রিভার্স আমরা যদি এখান থেকে ভিডিওর সাইজটা হ্যাঁ ঠিক আছে দেখি নরমালি এভাবে আগুন জ্বালায় দিল তাই না এখান থেকে নিলাম এইটুক পর্যন্ত কন্ট্রোল কে ডিলিট এই ভিডিও এইটুক পর্যন্ত নিলাম এটা নরমালি ধরেন এরকম একটা ভিডিও আছে ওকে এটাকে আমি যদি রিভার্স করে দেই স্পিড এন্ড ডিউরেশন নরমালি এটা রিভার্স ছিল আমি জাস্ট উঠায় দিলাম রিভার্সটা উল্টা কাজ করছে হাতের মধ্যে ফায়ার এসে আসছে আমি যদি এখানে নরমাল ভিডিওটা দেখি এখান থেকে ক্লিক করি দেখেন আচ্ছা এটা না বুঝতে পারছেন যে রিভার্স ভিডিও দিয়ে কি কি কাজ করা যাবে মূলত হচ্ছে এই ভিডিওটা কি ছিল আমরা যদি এইটুক পর্যন্ত ফুটেজটা নেই ও এটা রিভার্স অলরেডি করা আছে আমি এটাকে জাস্ট এখানে স্পিড এন্ড ডিউরেশন থেকে এখানে রিভার্সটা করে দেই তাহলে বুঝতে পারবো যে এটা কি করছে কাজটা আপনি রেকর্ড করার সময় বাসায় যখন রেকর্ড করবেন জাস্ট রেকর্ড করার সময় এই জিনিসগুলো মেনটেন করলে হবে দেখেন ছিঁড়ে ফেলে দিয়েছে এটা কিন্তু তাই না আর যখন এটা রিভার্স করছে এখান থেকে রিভার্স করার পরে এটা কি একটা লুক আসছে দেখেন উল্টা দিক থেকে কিন্তু ফুটেজগুলো আসতেছে এখন ফ্রেমগুলো আসতেছে বুঝতে পারছেন এইভাবে হচ্ছে আপনি রিভার্স যে ভিডিওগুলো এগুলো আপনি খুব করে বসে আপনি তৈরি করতে পারেন খুব সহজেই আর রিভার্স ভিডিও তৈরি করার জন্য আপনার কন্টেন্টের আইডিয়া পাওয়ার জন্য আপনার মিস্টার রিভার্সটা দেখতে পারেন মিস্টার রিভার্স ভিডিওগুলো দেখতে পারেন ইউটিউবে যাবেন ইউটিউব থেকে মিস্টার রিভার্সটা দেখবেন